স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান আধ্যাত্মিক গুরু এবং সমাজ সংস্কারক, যিনি তার বাণী এবং জীবন দর্শনের মাধ্যমে সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছিলেন। তার জীবনমুখী এবং উদ্দীপনামূলক বাণীগুলি তরুণদের এবং সকল মানুষের জন্য পথ প্রদর্শক। আজকের ভিডিওতে স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী উল্লেখ করছি। আপনাদের মধ্যে যারা বিবেকানন্দকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই বাণীটি বিবেকানন্দের সবথেকে বিখ্যাত বাণীগুলির মধ্যে একটি, যা মানুষকে জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য উদ্দীপ্ত করে। তিনি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবা মহাপাপ। স্বামী বিবেকানন্দ আত্মবিশ্বাস এবং নিজস্ব শক্তিতে বিশ্বাস স্থাপনের উপরে জোর দিয়েছিলেন। তিনি মনে করতেন আত্মবিশ্বাস মানব জীবনে সাফল্যের মূল। তিনি বলেছিলেন, যদি তুমি ঈশ্বরকে নিজের হৃদয়ে অনুভব করো তবে সমস্ত বিশ্ব তোমার বন্ধু হয়ে উঠবে। এখানে বিবেকানন্দ ঈশ্বর প্রেম এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাওয়ার কথা বলেছেন। বিবেকানন্দ বলতেন, জীবনের যে কোনো বাধা সহজেই অতিক্রম করা সম্ভব যদি তুমি আন্তরিক, সাহসী এবং একাগ্র চিত্তে সেই কাজে মনোনিবেশ করো। তিনি বলেছেন, এক মুহূর্তে তুমি শত শত চিন্তা করতে পারো, তবে যদি তুমি সেই চিন্তাগুলোকে কাজে পরিণত না করো তবে সেই চিন্তা মূল্যহীন। বিবেকানন্দ কাজের গুরুত্বের উপরে জোর দিতেন আর মনে করতেন শুধুমাত্র চিন্তা নয়, সেগুলিকে কাজে পরিণত করাই হলো আসল কাজ। তিনি বলেছেন, তুমি নিজেই নিজের ভাগ্যের স্রষ্টা। তিনি আত্মনির্ভরশীলতার এবং নিজের ভাগ্য করার দায়িত্ব নিজের হাতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছেন, একজন মানুষ তখনই মহৎ হতে পারে যখন সে তার নিজস্ব শক্তিকে উপলব্ধি করে। বিবেকানন্দ বিশ্বাস করতেন, মানুষ নিজের আত্মশক্তিকে উপলব্ধি করলে সে জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। তিনি বলেছেন, ভয়কে ত্যাগ করো, কারণ ভয়ই জীবনের একমাত্র বাধা। মানুষকে পিছিয়ে দেওয়ার একটা নেতিবাচক শক্তি হিসাবে দেখতেন এবং বলতেন, ভয়কে ত্যাগ করলে প্রকৃত শক্তি অর্জন করা সম্ভব। তিনি বলেছেন, প্রত্যেক মানুষই পূর্ণাঙ্গ, সে নিজেকে যেমন ভাবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি মানুষের অন্তর্নিহিত শক্তি এবং আত্মবিশ্বাসে আস্থা রাখতেন আর সবাইকে নিজের শক্তিকে উপলব্ধি করতে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, জ্ঞান কখনোই পাপ কাজ করতে শেখায় না, বরং তা সৎ এবং পূর্ণাঙ্গ হতে শেখায়। বিবেকানন্দ বিশ্বাস করতেন, প্রকৃত জ্ঞান এবং শিক্ষা মানুষকে নৈতিকভাবে সৎ হতে শেখায় এবং আত্মার উন্নতি ঘটায়। সেবা এবং ভালোবাসার মাধ্যমেই মানব জীবন পূর্ণতা পায়। তিনি নিঃস্বার্থ সেবা এবং ভালোবাসার মাধ্যমে মানব জীবনের সত্যিকারের সার্থকতা খুঁজে পাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষকে তার ভেতরের শক্তি এবং মহত্বের দিকে নিয়ে যাওয়া। তিনি বিশ্বাস করতেন, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে তার ভেতরের মহত্বকে উপলব্ধি করতে সাহায্য করা। তিনি বলেছেন, কখনো কোনো কাজকে ছোট মনে করো না। কাজের মধ্যে সততা এবং নিষ্ঠা থাকলে তা মহৎ হয়ে ওঠে। কাজের প্রতি সম্মান এবং নিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছিলেন বিবেকানন্দ। যে কোনো কাজকেই মহৎ বলে তিনি বিবেচনা করেছেন। তিনি বলেছেন, মনের স্বাধীনতা হলো প্রকৃত স্বাধীনতা। বিবেকানন্দের মতে মানসিক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা হলো প্রকৃত মুক্তি এবং এই মুক্তি জীবনের সার্থকতা। স্বামী বিবেকানন্দের এই বাণীগুলি মানুষের মন এবং জীবনকে উন্নত করার এক অসীম শক্তি প্রদান করে এবং সত্য, সাহস এবং সেবার মাধ্যমে জীবনের সার্থকতা অর্জনের পথ দেখায়। প্রিয় বন্ধুরা, বিবেকানন্দকে নিয়ে, বিবেকানন্দের বাণী নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।